This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ব্রেকের পর ইসলামপুরের খবর। ইসলামপুরে সরকারি গুদাম থেকে বই চুরি নতুন করে তদন্তের নির্দেশ। সিআইডিকে নতুন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। 3 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে আর কি বলা হয়েছে? শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, দেখো, কেন সিআইডি তদন্ত, কেন নতুন করে তদন্ত, তার ব্যাখ্যা দিয়েছেন প্রধান বিচারপতি। দেখা যাচ্ছে যে 2023-এ প্রায় 2,76,275টি বই পাঠিয়েছিল রাজ্য সরকার। সেখান থেকে 1,58,000 বই খোয়া গেছে। রিপোর্ট দিয়ে যখন জানায় রাজ্য, তারপরে বিচারপতির বক্তব্য যে এখানে মাত্র 2 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বলির পাঠা করা হতে পারে। তার কারণ এর পিছনে আরো বড় কোনো ষড়যন্ত্র কাজ করছে, যেটা সামনে আসা দরকার। একই সঙ্গে তার বক্তব্য যে 1,58,000 বই কখনোই অটো রিক্সা করে নিয়ে যাওয়া সম্ভব নয়, অন্তত 2টো ট্রাক লাগবে। এই সমস্ত তদন্তে এতদিন পুলিশ যে তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে, সেখানে এই বিষয়গুলোই আসেনি। সেজন্যই এই সিআইডি তদন্ত এবং 3 মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। শ্রাবন্তী, ধন্যবাদ। আরজিকর কাণ্ড, যে ঘটনা গোটা রাজ্যে একেবারে শোরগোল ফেলে দিয়েছিল, শুধু রাজ্য কেন দেশ এবং বিদেশেও শোরগোল ফেলে দিয়েছিল, সেই ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তাতে নয়া মোড়। বিনীতের মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা শুনবে হাইকোর্টের নয়া বেঞ্চ। অভিযোগ, নির্যাতিতার নাম নিয়েছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার, আর সেই অভিযোগেই বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলা। এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় রাজ্যে ইডি তল্লাশি। কলকাতা, মেদিনীপুর, কাকদ্বীপ সহ 6 জায়গায় ইডি তল্লাশি জারি। আরজিকরে দুর্নীতি মামলার তদন্তে গিয়ে এই দুর্নীতির খোঁজ মেলে। জাল এনআরআই শংসাপত্র তৈরি করে মেডিকেলে ভর্তির অভিযোগ ওঠে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু হয়। এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি দুর্নীতির তদন্তে নেমে আজ সকালে কাকদ্বীপের বুদ্ধপুর এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ইডির 3 অফিসার আসেন। তারা ভেতরে ঢোকেন। এছাড়াও গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় জওয়ানরা এবং তারা তল্লাশি অভিযানের পাশাপাশি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। জানা গিয়েছে এই পরিবারের একজন মেয়ে, তিনি বজবজের একটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং সেই ভর্তি ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা এবং এনআরআই কোটায় ভুয়ো শংসাপত্র ব্যবহার করে ভর্তি হয়েছিল কিনা সেদিকটা খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত চালাচ্ছে, জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, বেশ কিছু নথিপত্র এবং উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এবং কীভাবে এই পরিবারের মেয়ে বজবজের এই বেসরকারি কলেজে ভর্তি হয়েছিলেন এবং মোটা অঙ্কের টাকা জমা দিয়ে ভর্তি হয়েছিল বলে এমনটাই সূত্রে উঠে আসছে। তবে কিভাবে ভর্তি হয়েছিল এবং এই টাকার অঙ্কটা কত, এনআরআই কোটার যে শংসাপত্র সেটা নকল করা হয়েছিল না, সমস্ত দিক খতিয়ে দেখছে ইডির তদন্তকারী অফিসাররা। কাকদ্বীপ থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। বিধানসভায় আজও উত্তেজনা, তাই সেদিকে আমাদের নজর রাখতেই হবে। আজও বিক্ষোভ বিজেপির। আজ এই বিক্ষোভের কারণ কি, কি বক্তব্য বিজেপি বিধায়কদের? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। প্রদীপ্ত, দেখো, বিজেপি বিধায়করা মূলত 2টো বিষয় নিয়ে আজকে তারা বিক্ষোভ করেন বিধানসভার বাজেটের আলোচনা শুরু হওয়ার আগে। একটি হচ্ছে অনুপ্রবেশের প্রসঙ্গ তারা তোলেন এবং তার পাশাপাশি তাদের দাবি থাকে যে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে এবং রোহিঙ্গা মুক্ত ভারতবর্ষ করতে হবে। গুলশান কলোনির প্রসঙ্গও তারা এই বিক্ষোভের সময় সামনে নিয়ে আসে। আর তার পাশাপাশি কলকাতাতে গত কয়েকদিন ধরে যেভাবে দেখা যাচ্ছে যে বৃদ্ধ-বৃদ্ধারা যারা একাকী থাকছেন, তাদের বাড়িতে যেভাবে ডাকাতি হচ্ছে, তাদের উপরে আক্রমণ হচ্ছে, সেই প্রসঙ্গও তারা তুলে নিয়ে আসেন এবং তাদের বক্তব্য যে একাকী যে বৃদ্ধ-বৃদ্ধারা থাকছেন তাদের কাছে কলকাতা আতঙ্ক নগরীতে পরিণত হয়েছে এবং এক্ষেত্রে নীরব রয়েছেন পুলিশ মন্ত্রী। ফলে পুলিশ মন্ত্রীকে পদক্ষেপ করতে হবে। একদিকে অনুপ্রবেশের ইস্যু, অন্যদিকে কলকাতার বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই বিষয়টি, অর্থাৎ 2টি বিষয়কে সামনে রেখেই বিজেপির বিধায়করা আজকে বিধানসভার অধিবেশন শুরুর আগে শঙ্কর ঘোষ, অসীম সরকারদের নেতৃত্বে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। ধন্যবাদ প্রদীপ্ত। অনুপ্রবেশ আমাদের রাজ্যের জনবৈচিত্র্যকে পরিবর্তন করছে এবং পশ্চিমবঙ্গে আজকে
হিন্দু উপাসনা পদ্ধতি আচার পদ্ধতির উপরে যে আক্রমণ হচ্ছে তার পেছনে এই অনুপ্রবেশ একটা বড় কারণ বলে আমরা মনে করি। ফলে অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যে আন্দোলন, সেই আন্দোলনকে আরো তীব্রতর করা হবে এই পশ্চিমবঙ্গের বুকে, এই বার্তা আমরা দিতে চাই। মৃত কুম্ভ কোন বিচারে ভাইরে, মৃত কুম্ভ কোন বিচারে বলেছে মমতাদি ভারত বিরোধী। যারা ভারত বিরোধী তাদের মুখের ভাষায় হয় পরিচয় তারাই জেহাদি। 12 কুম্ভের মিলনে হয় মহাকুম্ভ স্নান। 12 কুম্ভের মিলনে হয় মহাকুম্ভ স্নান। কোটি কোটি যোগী ঋষির দেখো মিলনের স্থান। করে বিশ্ব হিন্দুদের অপমান, করে বিশ্ব হিন্দুদের অপমান, সাজে হিন্দু দরদি ভারত বিরোধী। ভারত বিরোধী এদের মুখের ভাষায় হয় পরিচয় এরাই জিহাদি।